হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি আপনাদের সবার জন্য আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদের এক একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন আমাকে এই ধরনের ভিডিও আরও বানিয়ে যেতে খুব মোটিভেট করে। তো শুরু করা যাক আজকের মেন ভিডিও। যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন তারা জানেন যে আমি কয়েকদিন আগেই মেনওয়ার্কসের যে রিসেন্ট দুখানা পারফিউম নতুন লঞ্চ করেছিল, একটা কার্ডামম আর একটা হেভেন অন দ্য রক্স, সেই দুটো অর্ডার করেছিলাম। আর বিভিন্ন ট্রাই অ্যান্ড টেস্ট করার পর হেভেন অন দ্য রক্সের অলরেডি একটা রিভিউ আমি এই চ্যানেলে আপলোড করেছি। আজকে আমি ফাইনালি কথা বলবো কার্ডামম উড এই পারফিউমটা নিয়ে। বাট এই পারফিউমটা নিয়ে এত দিন দেরি করে আমি কেন ভিডিও আনলাম সেটা নিয়েও আমি আপনাদের সঙ্গে একটুখানি আলোচনা করব। এবার মেনওয়ার্কসের এটা একটা 15 ml বটল, আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন মেনওয়ার্কসের স্প্রেয়ার কোয়ালিটি খুব ভালো, সে নিয়ে বলার কিছু নেই। এই হচ্ছে স্প্রেয়ার। এবার আমি অলরেডি এই স্ট্রিপটার মধ্যে এই পারফিউমটা আধ ঘন্টা আগে স্প্রে করে রেখেছি, আর এখন আমি এর মধ্যে নতুনভাবে স্প্রে করব। তো এই হলো বটল, স্প্রে করা যাক কার্ডামম উড। এবার পারফিউমের নোট স্ট্রাকচার নিয়ে কথা বলার সময় একটা কথাই আমি প্রথমে বলবো, এই পারফিউমটার মধ্যে আগে বেসিক জিনিসগুলো বলে নিই। অ্যালকোহল ব্লাস্ট পারফিউমটার মধ্যে নেই। পারফিউমটার অয়েল কোয়ালিটি বেশ ভালো। আর ওভারঅল যদি অ্যাজ এ পারফিউম ব্লেন্ডের কথা বলতে হয়, এটা খুব ভালো ব্লেন্ডের একটা পারফিউম, সেসব নিয়ে কোনো বলার জায়গা নেই। এবার এই পারফিউমটা হচ্ছে পেনহেলিগেন্স এর হ্যালফেথি লেদার। এই পারফিউমটার ওপর মেনওয়ার্কসের নিজস্ব কিছু টুইস্ট। এবার ওরা পেনহেলিগেন্সের যে হ্যালফেথি লেদার সেই পারফিউমটা নিয়ে তার মধ্যে হচ্ছে গিয়ে নিজেদের কিছু মডিফিকেশন বলুন বা নিজেদের কিছু হচ্ছে গিয়ে নিজেদের কিছু নিজস্ব এলিমেন্ট বলুন অ্যাড করেছে। এবার সেটা অ্যাড করতে গিয়ে তারা যেটা করেছে, এবার পেনহেলিগেন্সের যে হ্যালফেথি লেদার সেই পারফিউমটা আমি ইউজ করেছি, ওর মধ্যে যে লেদারের নোট আছে আর তার উপর যে একটা স্পাইসেসের নোট আছে, সেটা খুব ওয়েল ব্লেন্ডেড। এবার মেনওয়ার্কস যেটা করেছে, এই যে ওপরের স্পাইসেসের নোটটা, তার মধ্যে যে কার্ডামমের নোট, সেইটাকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে। এবার অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ার ফলে যেটা হয়েছে, এর মধ্যে একটা যে কাঁচা আপনার হচ্ছে কার্ডাম বা এলাচের যে ছালটা, সেটা ছিঁড়লে বা সেটা হচ্ছে গিয়ে ক্রাশ করলে আপনি যে গন্ধটা পাবেন, সেই গন্ধটা প্রচণ্ড, খুব ডমিনেন্টলি সেই গন্ধটা প্রথম থেকেই পারফিউমটার মধ্যে রয়েছে। আর সেটা পারফিউমের অল অ্যালং পারফিউমটার মধ্যে কিন্তু সেই কার্ডামের নোটটা ক্যারি করে। এবার পারফিউমটার যে ওপেনিং নোট, সেটা আমি হচ্ছে গিয়ে কম্পেয়ার করার সময় একটাই কথা মাথায় এলো, যে ওপেনিং নোটটা হাসান উদের আমি বিভিন্ন আত্মার ট্রাই করে থাকি বিভিন্ন সময়। এবার ওদের যে ফুল আতরের সেটটা, সেটা আমি অর্ডার করেছিলাম। তার মধ্যে যে কার্ডামাম যে আতরটা রয়েছে, দিস ইজ বেসিক্যালি দ্য সেম থিং। এবার এই পারফিউমটার যে ওপেনিং নোটটার মধ্যে এরকম একখানা হার্শ আর খুব অন ইওর ফেস একটা কার্ডামামের নোট, একদম প্রিডমিনেন্টলি নোট। না এর মধ্যে কোনো সিনথেটিক এলিমেন্ট নেই, আমি কিন্তু সেসবের কথা বলছি না। না কোনো সিনথেটিক এলিমেন্ট রয়েছে, না কোনো চিপ অয়েল ইউজ করা হয়েছে, না, প্রবলেম সেখানে নয়। প্রবলেম হচ্ছে এর মধ্যে কার্ডামাম নোটটা এত বেশি পরিমাণে ইউজ করা হয়েছে না, তার জন্য এই পারফিউমের যে আলাদা যে নোট স্ট্রাকচারগুলো রয়েছে, পারফিউমের যে আলাদা লেয়ারগুলো রয়েছে, সেগুলো একদমই প্রায় ধরা পড়ে না। এটা হচ্ছে কি পারফিউমটার একটা প্রবলেম। এবার যারা কার্ডামামের নোট পছন্দ করেন, যারা এলাচের গন্ধ ভালোবাসেন, এবার এই পারফিউমটার ব্যাপার হচ্ছে আইদার ইউ উইল লাভ দিস পারফিউম অর ইউ উইল হেট দিস পারফিউম, নো ইন বিটুইন। মাঝখানে কোনো ব্যাপার নেই, আপনার খুব ভালো লাগতে পারে পারফিউমটা, নইলে খুব খারাপ লাগতে পারে। এবার আমি আছি পার্সোনালি ভালো না লাগার জায়গায়, কারণ এরকম আর
অন ইওর ফেস এত হার্ড একটা কার্ডামামের গন্ধ, এলাচের গন্ধ আমার পার্সোনালি ভালো লাগে না। এবার যাদের এই গন্ধটা ভালো লাগে তাদের জন্য এটা একটা কিন্তু ব্যাপক পারফিউম। আর আমার ভালো লাগে না বলে কি পারফিউমটা খারাপ হয়ে যায়? একদমই সেরকম নয়। তো এটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনার চয়েসের ওপর। আপনার যদি এই ধরনের নোট স্ট্রাকচার ভালো লাগে, একদম অন ইওর ফেস একটা কার্ডামামের গন্ধ যেটা পুরো টাইম ধরে থাকবে, যদি আপনার ভালো লাগে তাহলে এই পারফিউমটা কিন্তু আপনার দারুণ ভালো লাগবে। এটা হচ্ছে গিয়ে ঘটনা। এবার এটা হচ্ছে গিয়ে আমি রিসেন্টলি যেটা স্প্রে করলাম সেই স্ট্রিপটা। আর এই যে স্ট্রিপটা রয়েছে এর মধ্যে আমি বেশ কিছুক্ষণ আগে, প্রায় আধ ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, এই পারফিউমটা স্প্রে করে রেখে দিয়েছিলাম। এবারে এইটা আর এইটা, এটা হচ্ছে রিসেন্ট স্প্রে করা যেটা, এই দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স দুটো পারফিউমের। এর মধ্যে কার্ডামামের গন্ধ এত স্পট অন রয়েছে যে এই পারফিউমের মধ্যে যে একটা হালকা সিট্রাস এলিমেন্ট রয়েছে, বার্গামটের এলিমেন্ট আছে, সেটা একদমই বোঝা যায় না। এবার আধ ঘন্টা বা আরেকটু বেশি টাইম যখন হচ্ছে কি পারফিউমটা ড্রাই হয়ে যায়, ড্রাই ডাউনে যখন চলে যায়, এর নোটগুলো তখন আস্তে আস্তে প্রমিনেন্টলি বেরিয়ে আসতে থাকে। যেন মনে হয় যে এর ওপেনিংয়ে এর কার্ডামামের যে গন্ধটা রয়েছে সেটা বাকি যে নোট স্ট্রাকচারগুলো রয়েছে তাকে পুরো গলা চেপে ধরে রয়েছে। এবার যত টাইম যায়, যত ড্রাই ডাউনে যায় পারফিউমটা, তত হচ্ছে কার্ডামামের যে নোটটা সাটল হতে থাকে, চলে যায় না গন্ধটা, পুরো টাইম জুড়ে থাকে, কিন্তু আস্তে আস্তে এই যে আলাদা যে নোট স্ট্রাকচার রয়েছে সেগুলো কিন্তু ফুটে ওঠে। এবার পারফিউমটা যত ড্রাই ডাউনে যায় এর মধ্যে থেকে একটা যে নাটমেগের গন্ধ রয়েছে, যে স্পাইস, আলাদা যে স্পাইসগুলো রয়েছে, একটা হালকা সিট্রাসি এলিমেন্ট, সেইগুলো ফুটে ওঠে। আর তারপরে একটা হালকা সুয়েড লেদার, সেই গন্ধটা কিন্তু আস্তে আস্তে প্রমিনেন্ট হতে থাকে। এবার এই ড্রাই ডাউনটা দুর্দান্ত ড্রাই ডাউন, একটা অসম্ভব ভালো পারফিউম একটা এই ড্রাই ডাউনে। কিন্তু এর ওপেনিং নোটে এর যে হার্ড কার্ডামামের গন্ধ, সেইটা আমার পার্সোনালি কিন্তু একদমই ভালো লাগে না। এবার এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে আপনার ওপর, এই পারফিউমের যে ওপেনিং নোটটা আপনার কার্ডামামের গন্ধটা ভালো লাগবে কি লাগবে না, সেই অনুযায়ী এই পারফিউমটা আপনার কিন্তু ট্রাই করা উচিত। এবার অফিস ওয়্যার পারফিউম এটাকে আমি বলবো না। হ্যাঁ, এটা আপনি হচ্ছে গিয়ে কোনো রকম অকেশনে যদি হচ্ছে লাগিয়ে যেতে পারেন, ইয়ারে খানিকক্ষণ পর, মানে আপনি তো হচ্ছে গিয়ে বাড়ি থেকে লাগিয়ে যাবেন, এবার আপনার যেতে যেতে আপনার হচ্ছে রোদে বলুন বা গরমে বলুন আধ ঘন্টা বা বেশ কিছুক্ষণ সময় পরে পারফিউমটা যখন ড্রাই ডাউনে চলে যাবে, আলটিমেটলি আপনি যখন সেই জায়গায় গিয়ে অকেশন ভেন্যুতে গিয়ে পৌঁছবেন, তখন ইউজ করার জন্য কিন্তু খুব ভালো একটা, মানে যখন অ্যাকচুয়ালি পারফিউমটা ড্রাই ডাউনে চলে যাবে তখন ইউজ করার জন্য আমার পার্সোনালি মনে হয় এটা কিন্তু খুব ভালো পারফিউম। বাট ওপেনিং নোট আপনি যদি একদম সদ্য স্প্রে করলেন আর হচ্ছে গিয়ে অফিসে ঢুকলেন বা অফিসে যাওয়ার পর আপনি এই পারফিউমটা স্প্রে করে তারপরে কাজ করতে বসলেন, তখন যাদের এই ধরনের হার্ড কার্ডামামের নোট স্ট্রাকচার পছন্দ নয় তাদের কিন্তু নাকে ইরিটেশন তৈরি হতে পারে, এতটা হার্ড কার্ডামামের গন্ধ এটা। তো এই হলো কার্ডামাম উড ফ্রম দ্য হাউস অফ মেন ওয়ার্কস। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও আরও যদি দেখতে চান, বাংলায় দেখতে চান আরও পারফিউমের রিভিউ, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আজকের মতো এইটুকুই, খুব শিগগিরই দেখা হবে আরেকটা পারফিউমের রিভিউ নিয়ে।